শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 27 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এইবার E20 পেট্রোলের বিরোধিতায় আগামী 4 আগস্টেতে সংসদ চলো অভিযান। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে দিল্লির ট্যাক্সি চালক সংস্থার সঙ্গে অন্যান্য সংস্থার তরফ থেকে প্রতিবাদী কার্যসূচি ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে সাইবার অপরাধ নিয়ে একটি খবর এসেছে যে ট্র্যাক্টরের ছবি থাকা 5 টাকার একটি পুরনো নোট দিয়ে 1 কোটি টাকা নিয়ে যান। এই লালচে এসে এক যুবক 1,25,000 টাকা হারিয়েছেন। ফেসবুকের একটি বিজ্ঞাপন দেখে উত্তরপ্রদেশের ফরিদাবাদের এক যুবক সাইবার অপরাধের শিকার হয়েছেন, যার জন্য সামাজিক মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন দেখে লালচে না আসার জন্য সতর্কবাণী জারি করা হয়েছে। এদিকে এবার 75 বছর বয়সী নয়, ভারতবর্ষে 2029 সনের লোকসভা নির্বাচনেতে একজন 42 বছর থেকে 45 বছর বয়সী প্রধানমন্ত্রী চায় বলে মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়াইসি। 2029-এতে আপনারা কত বছর বয়সী প্রধানমন্ত্রী দেখতে চান কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে ককরোচ জনতা পার্টির পর এবার E20 জনতা পার্টি। ভারতের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার টার্গেট কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির উপর। এবার নতুন জন্ম নিল E20 জনতা পার্টি বলে খবর এসেছে। এদিকে কাছাড়ের উদারবন্দের স্টিল কারখানাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে 4 শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুঃখ প্রকাশ করে মৃত্যু হওয়া শ্রমিকদের পরিবারদেরকে 5 লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে উজান অসমের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 65 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং 7 জন লোক এখনো পর্যন্ত নিরুদ্দেশ রয়েছেন এবং মৃত্যু হওয়াদের সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 12 কোটি টাকা সংগ্রহ হলে মহিলা সকলদেরকে 2 লাখ মেখেলা চাদর প্রদান করা হবে। তার সঙ্গে বন্যাক্রান্ত ব্যক্তি সকলদেরকে দেওয়া হবে একটি করে টি-শার্ট। 1 সপ্তাহের ভিতরে এই সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে ভারত। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন নন্দন নেলিকানের নেতৃত্বে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা বলে গতকাল জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ফেসবুক ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। ফেসবুকের ভেরিফাইড পেজ এবার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে ফেসবুকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ভিডিও সেলফির মাধ্যমে ভেরিফাইড করা হবে বলে জানানো হয়েছে। এদিকে উজান অসমের বন্যাক্রান্তদের জন্য 10,000 শৌচালয় নির্মাণ করবে আজমল ফাউন্ডেশন। শৌচালয় নির্মাণ করার প্রমাণ দাখিল করার সঙ্গে প্রদান করা হবে টাকা বলে আজমল ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে উজান অসমের বন্যাক্রান্তদের জন্য 50 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা বিটিসি সরকারের। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিতে দেওয়া হবে এই টাকা। মুসলপুরেতে অনুষ্ঠিত BPF এর নীতি নির্ধারণ সমিতির বৈঠকেতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 3 আগস্টেতে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যে সকল মহিলারা আগে থেকেই অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করে আসছেন, এই সকল মহিলারা আগামী 3 আগস্ট থেকে নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এবং প্রতিটি সমষ্টিতে একজন করে নিযুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পের সহায়ক। এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করবেন। কারণ হলো অসমেতে 100 দিনেতে PMAYG'র অধীনে নতুন করে নির্মাণ করা হবে 2 লাখ সরকারি গড় বলে ঘোষণা করেছেন অসমের মাননীয় মন্ত্রী অতুল বরা। তার সঙ্গে PMAYU এর অধীনে দেশ জুড়ে 1 কোটি সরকারি গড় প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।